সারা দেশে আইনশৃঙ্খলা অবনতি, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষক শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সাদা দলের শিক্ষকরাও এই কর্মসূচি পালন করছে। এ সময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশজুড়ে নারী নিপীড়ন বেড়েছে। এ পরিস্থিতির উন্নতি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থাকলেও তারা ব্যর্থ হয়েছে। সরকার আইন শৃঙ্খলার উন্নতি করতে না পারলে শিক্ষকরা প্রতিবাদ জানিয়ে যাবে বলেও জানানো হয়। পাশাপাশি নারীদের স্বাভাবিক চলাফেরা ও পোশাক নিয়ে যারা হয়রানি করছে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় সাদা দল। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। বিপুল, চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবিগুলো জানাবেন। সাদিয়া, আসলে দেশ জুড়ে যে সহিংসতা চলছে সেই সহিংসতার প্রতিবাদে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে যে শিক্ষকরা, সাদা দলের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা আজকে এইখান থেকে বলছেন যে দেশ জুড়ে যে শুধু আসিয়া নয়, যে নারীদের অবমাননা এবং হেনস্থা করা হচ্ছে তা বন্ধ করতে হবে এবং সেটি বন্ধ করতে ইতিমধ্যে কিন্তু সরকার ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় কিন্তু সরকারকে নিতে হবে। সেই সাথে তারা বলছেন যে আসলে নারীদের যে হারে যে হেনস্থার যে শিকার হচ্ছে সেটি রোধ করতে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। সেই সাথে তারা বলছেন যে আজকে শিক্ষক সমাজ জাগ্রত হয়েছে এবং শিক্ষার্থীরাও জাগ্রত হয়েছে, তাই এদের বিরুদ্ধে কঠোরভাবে শাস্তির যে বিধান সেটি ব্যবস্থা করতে হবে। সেই সাথে শিক্ষকরা আরও বলছেন যে আসলে বিগত সরকারের আমলেও যে নারী ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সঠিক তদন্ত এবং বিচার কার্য সম্পন্ন না হওয়ার কারণে আজকের এই পরিণতি, এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে এই অপরাজেয় বাংলার থেকে শিক্ষকরা আরও দাবি করছেন যে আসলে যে অনিয়ম, অনীতি এবং দুর্নীতিগুলো চলেছে তা দমন করতে হবে। এটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেটি আসলে ব্যর্থ হবে। সেই সাথে শিক্ষকরা আরও জানিয়েছেন যে আসলে সারা দেশ জুড়ে যে নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য নতুন করে ভাবনার যে বিষয়টি সেটি এসেছে। সেই সাথে তারা আরও জানাচ্ছেন যে পোশাক নিয়ে যে হেনস্থার শিকার হচ্ছে নারীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি সময়ে একজন শিক্ষার্থীর যে পোশাক নিয়ে যে হেনস্থার যে ঘটনা ঘটেছে সেটি তারা তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ জানান। সেই সাথে তারা আরও জানিয়েছেন যে আসলে পোশাক নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে বা যারাই দিচ্ছে সেটা রাজনৈতিকভাবে হোক, সরকারিভাবে হোক, বিভিন্ন মাধ্যম দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। সেই সাথে এখানকার যে শিক্ষকরা রয়েছেন তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে এই ধরনের ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সরকারকে আরও বেশি নজরদারি করতে হবে, সেই সাথে কঠোর হতে হবে এবং এই সরকার যদি সেটা দমন করতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যদি ব্যর্থ হয় তাহলে সেই জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটি ব্যর্থ হবে। সেই সাথে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে শাস্তির আওতায় আনার জন্য তারা কিন্তু জানিয়েছেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল।